টানা ভারী বৃষ্টিতে কলকাতা কার্যত জলমগ্ন। শারদোৎসবের আগে আগে শহরের এমন ভয়াবহ চিত্র আগে কখনোই দেখেনি কলকাতাবাসী। সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণ মঙ্গলবার সকালেও অব্যাহত ছিল। জলবন্দী শহরে জনজীবন বলতে গেলে এক প্রকার স্তব্ধ। আবহাওয়া অফিস জানিয়েছে মাত্র 5 থেকে 6 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে শহরে। রেকর্ড পরিমাণ বৃষ্টি নামায় শহরের নিচু এলাকা ডুবে গেছে হাঁটু থেকে কোমর সমান জলে। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় পরিস্থিতি আরও ভয়াবহ। জমা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। কলকাতা পৌরসভা জানিয়েছে বৃষ্টি থেমে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টা। রাস্তায় পানি জমে ভেঙে পড়েছে যান চলাচল। পাতাল পথেও ভোগান্তি চরমে। ব্লু লাইনে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে চক্ররেল ও শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরেই এই প্রবল বর্ষণ। আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোবে বলে আশঙ্কা করা হচ্ছে। জীবনে কখনো এমন মেঘ ভাঙা বৃষ্টি দেখেননি বলে মন্তব্য করেছেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। তাই আমরা সবাই প্রতীক্ষা করছি। আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। নজিরবিহীন বৃষ্টিতে ডুবে যাওয়া কলকাতা অচলাবস্থার মুখে। এই দুর্ভোগ কতদিন চলবে তা নির্ভর করছে আবহাওয়া আর প্রকৃতির উপরেই।